সকলের সামনে বৈকুণ্ঠ আর বনির মুখোশ খুলে দিয়ে পুলিশের হাতে তুলে দিল সোহাগ। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় সোহাগ তো পুলিশ অফিসারকে ডেকে এনেছে। সোহাগ অফিসারকে বলছে এই বিশু কাকা সমস্ত কিছু দেখেছে। অফিসার তো এবার বিশুকে বলছে যে বিশু তুমি কি কি দেখেছো আমাকে সমস্তটা জানাও। বিশু তো চুপ করে আছে। সোহাগ তখন বিশুকে বলছে বিশু কাকা তুমি তো সমস্ত কিছু তখন দেখলে যে আমার বোনের সঙ্গে কি কি হচ্ছিল, তুমি সমস্ত সত্যি কথাটা দারোগাবাবুকে বলো। বিশু তখন মাথা নাড়িয়ে বলছে যে কই আমি তো কিচ্ছু দেখিনি এখানে। সোহাগ তখন কথাটা শুনে পুরো চমকে যায়, বলছে বিশু কাকা কি বলছো কি তুমি তুমি কিচ্ছু দেখোনি? বিশু কাকা তখন বলছে যে না না আমি কিচ্ছু দেখিনি, চা চা বানানো খরিদ্দার সামলানো এইসব দেখতে দেখতেই আমার সময় কেটে যায়, আমি ওই বাইরে কি হচ্ছিল সেটা লক্ষ্য করিনি। বিশু তো পুরো পাল্টি খেয়ে যায়। বৈকুণ্ঠবাবু তখন বিশুকে বলছে বিশু তুই এতটাই ব্যস্ত ছিলিস যে বাইরে কি হচ্ছিল তুই দেখিসনি, কোনো কি কি কাণ্ড ঘটে গেল? বৈকুণ্ঠবাবুর ছেলে বনি তখন বলছে বাবা কিছু ঘটলে তারপরে তোই না উনি দেখবে, আমি তো কিছু করিইনি। সোহাগ তখন অফিসারকে বারবার করে বলছে দারোগাবাবু উনি সমস্ত কিছু দেখেছে ওই বিশু কাকা, এখন উনি নিজের মুখে স্বীকার করতে রাজি হচ্ছেন না। দারোগাবাবু ও সমস্ত কথা মিথ্যে বলছে বিশু কাকা। দারোগাবাবু তখন সোহাগকে জানিয়ে দেয় যে আমি কারোর কথার ওপর ভিত্তি করে অ্যারেস্ট করতে পারি না কাউকে, তার জন্য একটা উপযুক্ত প্রমাণ দরকার, আর প্রমাণ ছাড়া আমরা কাউকে অ্যারেস্ট করতে পারবো না, আর আমাদেরও হাত পা বাঁধা। অফিসার সোহাগকে এটাও জানায় যে আপনি থানায় গিয়ে ছেলেটার নামে কমপ্লেনও করতে পারেন, কিন্তু ছেলেটার নামে উপযুক্ত প্রমাণও চাই। বৈকুণ্ঠবাবু তখন নাটক করতে করতে সোহাগকে বলছে সোহাগ মা অফিসার যা বলছে সেটাই তুই কর, দিয়ে আমার এই বজ্জাত ছেলেটার নামে কেস ঢুকে, তারপর যদি প্রমাণ হয় আমার ছেলে মিথ্যে কথা বলছে তাহলে সবার সামনে আমি কথা দিলাম ওকে আমি জুতো পেটা করতে করতে সারা পাড়া গাঁয়ের মধ্যে ঘোরাবো। এবার বৈকুণ্ঠবাবুরা চলে যেতে ওখান থেকে শিউলি সোহাগকে বলছে দেখলি দিদি দেখলি ওই বিশু কাকা সমস্ত কিছু নিজের চোখে দেখলো কিন্তু তাও কিচ্ছু স্বীকার করলো না। অপরদিকে দেখা যায় বনি ওর বাবা বৈকুণ্ঠকে বলছে বাবা তুমি কি অ্যাক্টিংটা করলে গো, দারোগাবাবু তো কিছুই ধরতেই পারলো না, ওই সোহাগ আমার নামে নালিশ করতে এসে এখন চোখের জলে বালিশ ভেজাচ্ছে। বৈকুণ্ঠবাবু তখন বনিকে বলছে আরে গ্রাম প্রধান কি অত সহজে হওয়া যায় রে, কত ধৈর্য ধরতে হয় জানিস, সোহাগ আসার আগেই আমি বুদ্ধি করে নাটকটাকে সাজিয়ে রেখেছিলাম, তাই তুই এত সহজে পার পেয়ে গেলি। ঠিক তখনই সেখানে পুলিশ অফিসার চলে আসে আর বলছে না আপনার ছেলের বোধহয় আর পার পাওয়া হলো না, আমি বাইরে থেকে আপনাদের সমস্ত কথা শুনেছি আর আমি রেকর্ডও করে রেখেছি, এবার আপনার ছেলেকে আমি থানায় ধরে নিয়ে যাব। বৈকুণ্ঠবাবু তখন অফিসারকে বলছে আরে থানায় টানায় যাওয়ার কি আছে, আপনি একটু আড়ালে আসুন না, নিজেদের মধ্যে একটু আলোচনা সেরে নি। মানে বৈকুণ্ঠবাবু পুলিশ অফিসারকে ঘুষ দিয়ে ওনার ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে। অফিসার তখন সরাসরি বৈকুণ্ঠবাবুকে জানিয়ে দেয় যে একটা মেয়ের সম্মান কখনো আপনি টাকা দিয়ে কিনতে যাবেন না, আমি জানি আপনি আমাকে আড়ালে নিয়ে গিয়ে কি করতে চাইছেন, কিন্তু সেটা তো আমি হতে দেব না। এরপর অফিসাররা বনিকে টানতে টানতে থানায় নিয়ে চলে যায়। বৈকুণ্ঠবাবু এবার সোহাগের কাছে গিয়ে বলছে কাজটা তুই ভালো করলি না সোহাগ। সোহাগ তো তখন খুব রেগে যায়, বলছে তুমি কোন মুখে এই কথাগুলো বলছো, তুমি নাকি গ্রামের প্রধান, কোথায় তুমি গ্রামের মেয়েদের বাঁচাবে তার জায়গায় তুমি তোমার কুলাঙ্গার ছেলেকে প্রশ্রয় দিচ্ছ। বৈকুণ্ঠবাবু তখন সোহাগকে আবার থ্রেট করছে, বলছে তুই আর তোর বোন সাবধানে থাকিস, তোদের বয়সটা না এখন খুব ছোট, বলা যায় না এই বনির মতন ছেলে তো আরও গ্রামে ঘুরছে কখন কি তোদের করে দেয়। সোহাগ এরপর কোনো উত্তর না দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। আর সোহাগরা যখন বাগানের ভেতর থেকে দুই বোনে হেঁটে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই সোহাগের সামনে একটা আম এসে পড়ে গাছ থেকে। সোহাগ তো আমটাকে গুড়িয়ে নেয়, নিয়ে বলছে চল ঘরে গিয়ে আমরা দুজনে মিলে এই আমটা মেখে খাবো। ইউলি তখন মজা করে সোহাগকে বলছে তোর বন্ধু মনে হয় তুই গ্রামে এসেছিস তাই জন্য ওপর থেকে একটা আম ফেলে দিয়েছে। সোহাগ তখন গাছকে ধন্যবাদ দিয়ে আমটা নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই মতি দুজন লোক এনে সোহাগকে আটকায়। সোহাগকে বলছে যে কি ভেবেছিলে আমাদের গাছের আম চুরি করে নিয়ে চলে যাবি আর আমরা টের পাবো না? সোহাগ তখন বলছে যে আমরা গাছের আমটা কোথা থেকে চুরি করলাম, এই গাছ থেকে তো আমটা পড়লো তাই আমি নিলাম। মতি তখন সোহাগকে বলছে যে তোর বাবার জামানা চলে গেছে, এখন তোর বাবার আর কেউ এই গাছপালার দেখাশোনা করে না, আমি ও তোর মালিকের থেকে এই বাগানটা পুরো কিনে নিয়েছি, এই জন্য এই বাগানটাও আমার, গাছটাও আমার, আর তোর হাতে যে আমটা আছে সেটাও আমার, এই বলেই সোহাগের হাত থেকে আমটা কেড়ে নেয়। ঠিক তখনই সেখানে সূর্য চলে আসে। সূর্য এসে মতিকে বলছে যে কি হলো, আপনি ওনার হাত থেকে আমটা কেড়ে নিলেন কেন?
মতি তখন বলছে যে ওই সোহাগ আমার বাগান থেকে আম চুরি করে নিয়ে যাচ্ছিল। আসলে আমি আপনার মায়ের থেকে এই বাগানটা দেখাশোনার ইজারা নিয়ে নিয়েছি, মানে আমি আপনার মায়ের থেকে লিজ নিয়েছি, তাই বাগানের আম ফুল পাতা সমস্ত কিছুর ওপর আমার অধিকার আছে। তাই আমার অনুমতি ছাড়া এই বাগানের কোনো কিছুতে হাত দেওয়া যাবে না। সূর্য তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথাগুলো শুনলো। এবার সূর্য যা একটা কাজ করে সেটা দেখে আপনারা সবাই পুরো চমকে যাবেন। সূর্য ডাইরেক্ট ওর মা ময়ূরাক্ষীকে ফোন করে দেয়। ময়ূরাক্ষীকে ফোন করে সূর্য বলছে যে মম, এই বাগানটা তুমি মতির নামে লিজে দিয়েছো? ময়ূরাক্ষী তো বলছে হ্যাঁ আমি দিয়েছি। সূর্য তখন বলছে যে কিন্তু কেন? ময়ূরাক্ষী তখন বলছে যে আমি তোমাকে বলতে বাধ্য নই। তখন সূর্য তো রেগে যায়। সূর্য রেগে গিয়ে বলছে এই বাগানটা জয়েন্ট প্রপার্টি, তাই তুমি কারোর অনুমতি না নিয়ে লিজে দিতে পারো না, আর তুমি কারোর অনুমতি নাওনি। তাই জন্য আমি শেষবারের মতন বলছি এই লিজের দেওয়া লোক মতিকে এক্ষুনি চেঞ্জ করে দেওয়া হোক, মানে এই লিজটা এক্ষুনি ক্যান্সেল করতে হবে। তখন ময়ূরাক্ষী তো কারণটা জানতে চায়। সূর্য তখন পুরো মতিকে কেস খাইয়ে দেয়, বলছে এই মতি বলে লোকটা একটা আমের জন্য আমাকে চোর বলেছে। মতি তো কথাটা শুনে পুরো চমকে যায়, বলছে ম্যাডাম না 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 ম্যাডাম, আমি আপনার ছেলেকে কোনো চোর বলিনি। সূর্য তখন মতিকে উচিত শিক্ষা দেয়, বলছে সোহাগ আমার ওয়াইফ, আর ওকে চোর বলা মানে আমাকেও চোর বলা। মম, আমি তোমাকে বলছি এই মতিকে এক্ষুনি বলো যে সোহাগের বাড়িতে এক্ষুনি 4 বস্তা আম পাঠিয়ে দিতে। এরপর ময়ূরাক্ষী মতিকে বলে দেয় যে ও সোহাগ যেটা চাইছে সেটা করো, মানে এক্ষুনি সোহাগের বাড়িতে 4 বস্তা আম পাঠিয়ে দাও। এরপর মতি ফোনটা রেখে সূর্যকে বলছে স্যার আপনি তো 4 বস্তা আম চেয়েছেন, আর এটা তো কাঁচা আম, আমি তাই মিষ্টি মিষ্টি দেখে ভালো দেখে আম এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এই বলেই মতি যখন চলে যাচ্ছিল সূর্য তখন মতিকে আবার ডাকে। মতি তো আবার ভয় পেয়ে যায়। সূর্য মতির হাত থেকে সেই কাঁচা আমটা হাত থেকে কেড়ে নেয়, নিয়ে সোহাগের হাতে দিয়ে দেয়। মতি তো এই সমস্ত কিছু দেখেই পাঁই পাঁই করে দৌড় মারে। কি যে অদ্ভুত সুন্দর একটা সিন হলো সেটা দেখে প্রাণটা জুড়িয়ে গেল। সূর্য কি সুন্দর এসে সোহাগের পাশে দাঁড়িয়ে মতিকে উচিত শিক্ষা দিয়ে দিল। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়। সোহাগ ঠাম্মির সঙ্গে বসে বসে মশলা তৈরি করছিল। তখন ঠাম্মি হঠাৎ করে সোহাগকে প্রশ্ন করে যে আমি আমার নাতির ঘরে পুঁতি কবে দেখব? সোহাগ তো কথাটা শুনেই পুরো চমকে ওঠে। সোহাগ বলছে এসব তুমি কি বলছো দিম্মা? তুমি কি আমার আর সূর্য স্যারের বিয়েটা পুরো পাকাপাকি ধরে নিয়েছো নাকি? ঠাম্মি তখন সোহাগকে বলছে হোমা, আবার পাকাপাকি ধরার কি আছে, বিয়েটা তো সমস্ত আচার কানুন মেনেই হলো, তাহলে পাকাপাকি নয় মানে? সোহাগ তখন ঠাম্মিকে বলছে আগের দিন তো শুনলে যে আমি ওই বাড়িতে মাত্র 6 মাসের জন্যই আছি। 6 মাসের মধ্যে যদি আমি শান্তি ফিরিয়ে না আনতে পারি তাহলে তো আমি এই বাড়িতেই চলে আসবো আবার। আর আমি জানি ওই বাড়িতে আমি কেন, স্বয়ং ভগবান নেমে এলেও ওই বাড়িতে শান্তি ফিরিয়ে আনতে পারবে না। তাই জন্য আমি শিওর জানি যে আমি কদিন পরেই এই বাড়িতেই চলে আসবো। এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।